আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মধ্যে এত সুন্দর রোড ভিউ আমার মনে হয় দ্বিতীয়টি আর নেই। আজ এসেছি সি বিচ, আর সি বিচ যাওয়ার জন্য নতুন ফ্লাইওভারটি ওপেন হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে। মোটামুটি কয়েকবার এখান দিয়ে যাওয়া হয়েছে, তবে আজ আবারও যাচ্ছি যেহেতু একটু ভিডিও করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। বিশেষ করে রাতের সি বিচ দেখতে এত বেশি ভালো লাগে, আর অনেক শান্তও বটে। আমাদের সামনে যে দুজনকে বসে খাবার খেতে দেখছেন, তাদেরকে আমরা সাধারণত টোকাই বলে থাকি বা এই প্রকৃতিরই এই ধরনের নামেই ডেকে থাকি। তো এই ধরনের দৃশ্য চোখে পড়া খুবই বিরল। ওরা দুজন কি সুন্দর করে গল্প করছিল আর খাবার খাচ্ছিল। নর্মালি আমরা কাপল বা বন্ধুরা মিলে আড্ডা দিতে সি বিচ এত রাতে গিয়ে থাকি। কাজ শেষ করে দুজন খুদে বন্ধু তাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে তাদের বন্ধুত্বের যত্ন নিচ্ছে। এখানে বসে বসে চিপস খাচ্ছে। আমার তো বেশ ভালোই লেগেছে। সম্পর্ক বন্ধুত্ব হোক বা স্বামী স্ত্রী বা বাবা মায়ের সাথে, সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্ককে টিকিয়ে রাখতে তার যত্ন নেওয়াটা একান্তই প্রয়োজন। আমরা গিয়েছিলাম কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করতে। তো যাই হোক, কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে বেশ ভালোই লেগেছে। আর এখন আবার বাসায় ফিরে এসেছি। তো আমি ভুলেই গিয়েছিলাম বাসা থেকে যাওয়ার সময় যে আমি কতগুলো কাজ রেডি করে রেখে গিয়েছিলাম। আসলে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি কাজগুলো যখন এগুলো পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করেছি, ঠিক তখনই ওর বাবা আমাকে কল দিয়ে বলল, চলো একটু ঘুরে আসি। তো যত কাজে থাকুক না কেন, এমন সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, তাই না? তো সাথে সাথে বেরিয়ে পড়লাম। আর এসেই আমি যখন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো কাজগুলো ফেলে গিয়েছিলাম, সাথে সাথেই এগুলো করে ফেললাম। চুলায় একদিকে পিঠা বানানো হচ্ছে, আরেক দিকে আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে কাটা বাছাই করে গিয়েছিলাম। আর এখন এগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি টকপাতার ভর্তা করব। চট্টগ্রামে এসে এগুলোকে টকপাতা বলে এটা শুনেছি। আর আমার মায়ের ভাষা যেটা বলা যায়, এগুলোকে চুইর পাতা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তবে এটা সঠিক নাম বা কে কী বলে আর জানি না। তো এটাকে আমি রেডি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর ভর্তাটা খেতে অনেক বেশি মজা। এখন বের করছি একটা গুপ্তধন। এটার ভিতরে নর্মালি যা থাকার কথা তার থেকেছে তার উল্টোটা। তো যাই হোক, আমার ভয়েস ওভারের পেছনে কিন্তু আপনারা মোরগের ডাক শুনতে পাচ্ছেন। তো আমার বাসার পাশে ওরা মুরগি পালে, তো এখানে প্রায় সময় মোরগের ডাক শোনা যায়। সকাল বিকেল যে কোনো সময় মোরগের ডাক শোনা যায়। এই সময়টা ছাড়া আমার ভয়েস ওভার দেওয়ার আর সময় হয়ে ওঠে না, তো আমি এই সময়টাতেই সব সময় ভয়েস ওভার দিয়ে থাকি। আর আজকে কেন যেন এই মোরগটা ডাকাডাকি করছে বুঝলাম না। ভিডিও তো অনায়াসেই করে ফেলি, তবে ভয়েস ওভার দেওয়াটাই আমার জন্য খুব চ্যালেঞ্জিং। আমি যেই জায়গাটাতে থাকি তার চারপাশে গ্যারেজ আর গাড়ির আওয়াজ সব সময় লেগেই থাকে। তার উপরে যে ড্রিল মেশিনগুলো আছে সেগুলোর আওয়াজ তো আছেই। রাতের 3টা বাজে, তখনও আমি চুলার পাড়ে চুলায় কাজ করে চলেছি। এটা অবাক করার মতো কিছুই নেই। এমন অনেক দিন আছে যে অনেক রাত পর্যন্ত সজাগ থাকি, তো আমরা অনেক দেরি করেই ঘুমাই। এটা আমাদের জন্য একটা নর্মাল ব্যাপার। ঘুম থেকে ওঠার পরে আমি বারান্দায় এসে গাছগুলোকে কিছুক্ষণ দেখে নেই, আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো আমি ঘুম থেকে উঠেই আমি কী করি, বারান্দার পাশ থেকে আমার যারাদের রুমে যাওয়া যায়, তো আমি বারান্দা দিয়েই যাই। আমাদের দরজার সামনে দিয়েও যাওয়া যায়, তবে আমি কেন যেন বারান্দা দিয়ে যাই, গাছগুলোকে দেখে যাই আর কি একটি পলক। এই তো ঘুম থেকে উঠে ওদেরকে ডাকাডাকি করে তুলে দিয়েছি, আর এবার আমি ওদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এভাবে দুধ, ডিম, কলা আর সাথে কিছু ড্রাই ফ্রুট দিতে পারলে বাচ্চাদের একটা হেলদি নাস্তা হয়ে যায়। আর প্যানকেকের মতো করে ছোট ছোট করে আমি বানিয়ে দিয়েছি। তবে মাঝে মধ্যে আমি রুটির মতো করে বানাই, আবার মাঝে মধ্যে পাটিসাপটার মতো করে একটু মানে বটে দিয়ে তারপরে হচ্ছে ভাজ করে দিয়ে বানাই আর কি। তো এভাবে দেখা যায় একই খাবার বিভিন্ন শেপে বানালে বাচ্চারা আগ্রহ নিয়ে খায়। তো মাশাআল্লাহ এই প্যানকেকটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর
এদিকে যতক্ষণ না প্যানকেকগুলো রেডি হচ্ছে ততক্ষণ আমি রাতে যে কেকটা বানিয়েছিলাম বা তালের পিঠা বলতে পারেন, তো এটাকে আমি রাতে তো গরম গরম ছিল তাই কাটতে পারিনি। এখন এটাকে আমি কেটে ছোট ছোট করে ফ্রিজে রেখে দিব আর কি। একসাথে বড়টা ফ্রিজে রাখলে হবে কি বাচ্চারা খেতে একটু অসুবিধা হবে, তো আমি কেটে এটাকে ফ্রিজে রেখে দিই। তো এই কাজটা আমি একা একা করে ফেলেছি। আসলে এই কাজটা সবসময় থাকে, যারা আরিয়ানা ওরা করতে পছন্দ করে, কেক কাটতে ওরা ভীষণ আনন্দ পায়। আপনারা যারা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো মুহূর্তে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। আপনার যে কোনো ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার বেশ ভালো লাগবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। প্রথমে ওর বাবা বলেছিল যে যারা আরিয়ানাকে তুমি নিয়ে এসো, পরে আমার ভাইকে পাঠিয়ে নিয়ে এসেছি, আমি আর যাইনি। আর এদিকে যারার বাবার একটা পার্টি, উনি আমাদেরকে ওনার নিজের ক্ষেতের বেগুন, তারপর হচ্ছে চিচিঙ্গা, মিনা বলা যায় আর কি, আর এগুলো দিয়েছে, লেবুও দিয়েছিল, সাথে কাঁচামরিচ ছিল আর নাগামরিচও ছিল। তো আসলে মানুষের এই ভালোবাসাগুলো না এত বেশি ভালো লাগে। সবজি কিনলে কিন্তু দোকান থেকে অনেক কিছু কিনা যায়, বা অনেকগুলো সবজি কিন্তু দোকান থেকে অনায়াসে কিনে নেওয়া যায়। এতটা খুশি লাগে না যতটা না কেউ আমাদেরকে এই ধরনের ভালোবাসা পাঠালে এত বেশি ভালো লাগে। তো ওরা ভালোবেসে আমাদেরকে এই জিনিসগুলো দেয়, আমরাও ভালোবেসেই গ্রহণ করি। এই তো মোটামুটি অনেক কাজ করে নিয়েছি, ঘরটর গুছিয়ে ফেলেছি, এবার রান্নাবান্না করছি। যদি ভিডিও করতাম দেখা যেত কাজের অনেকটা লেট হয়ে যেত, এজন্য আর ভিডিও না করে আমি আমার মতো করে কাজগুলোকে শুরু করে দিয়েছি। এই মিনাটা রান্না করলে দেখা যাবে যে আমাদের দুপুর হয়ে যাবে। তবে বেগুনটা আবার কি দিয়ে রান্না করব, প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে ভর্তা করব, পরে দেখলাম যে এর মধ্যে কিছু পোকা রয়েছে। তো পোকাওয়ালা বেগুন দিয়ে কেন জানি আমার ভর্তা করতে ভালো লাগে না, মনে হয় যে এই বুঝি পোকা থেকে গেল যতই ভালো করে দেখি। তো আমি এগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করলে মনে হয় যে ভিতরে পোকা থাকলে এগুলো চোখে পড়ে, তো এই জন্য তরকারির সাথে দিয়ে দিয়েছি। প্রথমে লবণটা তো ঠিক করেই দিয়েছিলাম, যখন বেগুনগুলো দিলাম তখন আমি আরও একটু লবণ দিয়ে নিয়েছি। ডিমের খোসা আগে থেকে শুকিয়ে এগুলোকে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এগুলো দিতে এসে দেখি যে বৃষ্টিতে পুরা মানে বারান্দার উপরে যে একটা স্টিলের শিট দিয়েছি, এটা ধুলাবালিতে পরে একদম কাদো কাদো হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিলাম, সেই সাথে যে আগাছা ছিল এগুলোকে তুলে নিলাম। এগুলো দেখতে কেমন জানি মানে চোখে বাজছিল, একটু জঙ্গলের মতো মনে হচ্ছিল আর কি। এই তো মোটামুটি রান্নাবান্নাও চলছে আর এদিকে আমার কাজগুলোও চলছে। আসলে আমি কখনো একসাথে শুধু রান্নাই করি না, রান্না করার পাশাপাশি আরও অনেক কাজ করি, কেননা সারাদিন আমার কাছে রেস্ট নিতে বেশি ভালো লাগে। এই জন্য আমি কাজগুলোকে একসাথে গুছিয়ে ফেলি আর লম্বা সময় ধরে রেস্ট করি। কাজ মোটামুটি শেষ হয়েছে আর ভিডিওটিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।